সুন্দরবন। ঘন জঙ্গল ছাড়াও এখানে আছে কিছু জনপদ। এরকমই কিছু গ্রাম হলো সন্দেশখালী, তুষখালী ও ভাঙা তুষখালী, যা বিখ্যাত উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, অনিল চট্টোপাধ্যায়, উৎপল দত্ত অভিনীত এক জনপ্রিয় ছবি অমানুষ সিনেমার শুটিং স্থল হিসাবে 1975 সালে মুক্তি পাওয়া এই ছায়াছবির মূল কাহিনীকার শক্তিপদ রাজগুরু, যিনি সুন্দরবনের বাদাবন অঞ্চলে দীর্ঘদিন ছিলেন। তার নয়া বসত উপন্যাস থেকে এটি নেওয়া হয়েছিল। প্রযোজক ছিলেন শক্তি সামন্ত। এই ছায়াছবি শুটিং স্পট হলো সন্দেশখালী ও ভাঙা তুষখালী। এই ছায়াছবি দুটি নমুনা এখনো দেখা যায়, যে বাংলোটিতে উত্তম কুমার থাকতেন ও সিনেমায় দেখা লঞ্চটি। এই লঞ্চটি এখন জল পুলিশের মালিকানাধীন, যা নতুনভাবে তৈরি। অবশ্য রাজ্য পিডব্লিউডির পুরনো বাংলোটি এখনো সুন্দরভাবে আছে। সিনেমার গোটা ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এই বাংলোটিতে। আমি কৌশিক, আপনাদের হোস্ট ও ফ্রেন্ড, আর আমাদের চ্যানেল বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকী আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। চলুন ঘুরে দেখা যাক এই শুটিং স্পট ও এখানকার গ্রামগুলি। দাঁড়িয়ে আছি এখন গড়িয়া স্টেশনে, ক্যানিং লোকালের অপেক্ষায়। যাবো ক্যানিং। এই ট্রেনটা শিয়ালদা থেকে 8টা 28-এ ছাড়ে। সম্ভবত ক্যানিং লোকাল আসছে। 9টা 43 বাজে নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। আমরা ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই সোজাও যাওয়া যায়, আবার আপনারা এইখান থেকেও বেরোতে পারেন। টিকিট কাউন্টারে পাস দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ক্যানিং স্টেশন থেকে এই বাসগুলো নানান জায়গায় যায়, তো আমরা যাব ধামাখালি। এই বাসটা ধামাখালি যাবে, আমরা এই বাসটাতে উঠে পড়ছি। উঠে পড়লাম বাসে। আজ রবিবার, বাসে যাওয়াটা বেশ উপভোগ করলাম। বাস থেকে নেমে পড়লাম। আমাদের ক্যানিং স্টেশন থেকে বাসে আসতে সময় লাগলো 1 ঘন্টা। বাস থেকে নেমে জাস্ট 2-3 মিনিট হাঁটলেই ধামাখালি ফেরিঘাট। আমরা এলাম এই সাইড থেকে, আর এই সামনে হচ্ছে ধামাখালি ফেরিঘাট। সামনে একটা পূরবী হোটেল আছে, এখানে আমরা খেয়ে নেবো। ভাত, ভাজা, ডাল, শুক্তো আছে, ডাল আছে, আর শাক আলু ভাজা আছে। আচ্ছা, এখানে যেটা জিজ্ঞেস করলাম, এই হোটেলটাতে ভালোই একদিকে, ধামাখালি ফেরিঘাটের সামনে। ভেজ হচ্ছে 50 টাকা ভেজ থালি। মাছের থালি 80 টাকা আছে, একটা 100 টাকা আছে। চিকেন থালি 100 টাকা, আর মাটন হচ্ছে 200 টাকা। আচ্ছা, এখানে ঘর আছে থাকার, 600 টাকা করে ভাড়া। আর এখানে পার্কিংও রয়েছে। এই হচ্ছে পার্কিং, আর এই উপরে থাকার ঘর। আমরা এখন ধামাখালির একটা নদীর ধারে দাঁড়িয়ে আছি। নদীটা কেউ বলছে রায়মঙ্গল, কেউ বলছে বিদ্যাধরী। বিদ্যাধরী, লাস্ট বলে জানা বিদ্যাধরী নদী। আর এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। সামনে একটা নৌকো যাচ্ছে। এই দেখুন আমাদের পুরো গ্রুপ, জাস্ট অসাধারণ লাগছে। সামনে ধামাখালি অটো স্ট্যান্ড, এখানে মার্কেট, ফল মিষ্টির দোকান। ঢুকছি এখন ধামাখালি ফেরিঘাটে। যে সুন্দর হাওয়া দিচ্ছে, মানে ফুরফুরে হাওয়া আর কি। সামনে এই ধরনের বড় বোট দাঁড়িয়ে, এগুলো ছোট ভুটভুটি। ধামাখালি পুরো ফেরিঘাটের দৃশ্য। এই বোটটাতে উঠবো, বোটটা ছেড়ে দিল মনে হচ্ছে। আবারও একটা নদীপক্ষে ভ্রমণ। খারাপ লাগে না, খুব ভালো লাগে।
পাশে হচ্ছে সন্দেশখালী। সবাই খুব এনার্জেটিক, এখানে পুরো গ্রুপ এখানে আছে। উঠে বললাম বোটে, আবার একটা নদীপথে ভ্রমণ করি, সবসময় ভালো লাগে জানেন। এখানে দেখুন বাইক উঠছে জেটি ঘাট থেকে, জেটি থেকে বাইক উঠলো। এই যে আমরা যাচ্ছি নৌকোয়, এখানে বাইক তুলতে মানে বাইক পারাপার করতে 15 টাকা লাগবে, আর বাইক জেটি ঘাট থেকে নৌকোয় তুলবে, নিয়ে আবার নামিয়ে দেবে, তারও এক্সট্রা 15 টাকা লাগে। আর আমাদের ভাড়া লাগছে 3 টাকা করে এই নদী পারাপার করতে। এবার তোমরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। বোট ছাড়লো, এই হচ্ছে সন্দেশখালীর জেটি, সামনে পিডাব্লিউডি বাংলো। সন্দেশখালী ফেরিঘাটকে ফেলে আমরা আবার এগিয়ে যাচ্ছি সন্দেশখালীর কিছু জায়গা দেখতে। এই হচ্ছে টিকিট কাউন্টার ফেরিঘাটের। এটা ছোট কলাগাজী নদীর ওপর করা, সেখানে কোনো টাইমিং নেই, যেরকম নৌকো থাকবে সেই অনুযায়ী লোকজন পারাপার করতে পারবে। অমানুষ ছবি 1974 সালে উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর অভিনীত যে শুটিং স্পট, সেখানে আমরা এখন যাচ্ছি। এই সন্দেশখালীতে হয়েছিল। এই নদীর পাড় ধরে আমরা হাঁটছি, ডান দিকে নদী। নদীর পাড়ে বাঁধানো এই যে রাস্তাটি দেখছেন, এখানেই অমানুষ ছায়াছবির বাঁধ বানানোর দৃশ্যটি শুটিং করা হয়েছিল। এইগুলো দিয়ে মিন ধরা হয়। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, শান্ত নিস্তব্ধ পরিবেশ। ওখানে সোলার সিস্টেমে লাইটিং করা সমস্ত লাইট পোস্ট। এটা হচ্ছে সন্দেশখালী কালী মন্দির। এই মন্দিরের সামনে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। তখন মন্দির অনেক ছোট ছিল, চারিপাশে বাজার বসতো। এখানে দিদি তোমার আদালতে এই গানটির শুটিং হয়েছিল। বিধি তোমার আদালতে সেবা কেমন রায়। মন্দির চত্বরে ছিল বাজার। হচ্ছে সন্দেশখালী কালী মন্দির। গর্ভগৃহের বাইরে এই হচ্ছে নাট মন্দির, সুন্দর করে সাজানো। চারিদিকে পিলারগুলো খুব সুন্দর। নদীর মধ্যে গাছের ডাল পড়ে একটা আলাদা সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মুখে শোনা যায় এখানে মহানায়ক উত্তম কুমারও অফ ক্যামেরায় শুটিংয়ের পর এখানে এসে বসে থাকতেন। সামনে এই যে সন্দেশখালী স্কুল, এটাও কিন্তু বহু পুরনো। যখন অমানুষ ছায়াছবির শুটিং হয়েছিল তার আগেই কিন্তু স্কুলটা ছিল, আর এই মন্দিরটা নতুন বানানো হয়েছে। এই নদীর পাড়েই হয়েছিল অমানুষ সিনেমার আরেকটি সিন। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। এটা সন্দেশখালী আর একটা ছোট ঘাট, মেন ঘাটটা ওইদিকে। আর পার্টিকুলার এই জায়গাটাতেই অমানুষ ছায়াছবির শুটিং হয়েছিল। খুব হয়েছে রে। কি মধুরাম, ধরবো নাকি? আরে বাবা, পুলিশের লোকের সঙ্গে গুন্ডাগিরি। দেখুন নদীর জলের একটা ছলাৎ ছলাৎ শব্দ। বেশ সুন্দর লাগছে। একটা অসাধারণ পরিবেশ এই সন্দেশখালী। হয়তো বেশি কিছু নেই, কিন্তু চারদিকে প্রকৃতি কিন্তু কথা বলছে। মানে প্রকৃতিকে অনুভব করা যায়, যদি এখানে আসেন প্রকৃতিকে অনুভব করতে হবেন। মানে এরকম ফাঁকা জায়গাগুলোতে সঙ্গে এই ধরনের নৌকা যাতায়াতের দৃশ্য
আর বাঙালির চিরকালীন উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই জায়গা, তো ভালো তো লাগবেই। আরো কার কিরকম লাগছে, কিরকম লাগছে? ভীষণ ভালো লাগছে, দারুণ দারুণ, সুপার, দারুণ লাগছে, দারুণ দারুণ, হেভি লাগছে, হেভি লাগছে জায়গা। দুর্দান্ত। তলায় আমরা সব বট ছায়ায় বসে আছি। আমার একটাই বক্তব্য, সবার শরীর সবাই বট ছায়ায় থাকুক। এই বট গাছের মধ্যে সবাই এই সামনে ফেরিঘাট, ফেরিঘাট থেকে সামান্য এগিয়ে এলেই বাংলোটা পড়ে, সন্দেশখালী পিডব্লিউডি বাংলো। আর শুটিং স্পটটা যাওয়ার রাস্তাটা হচ্ছে এই ডান দিকে। এই বাংলোতেই অমানুষ ছায়াছবির একটা সিন শুটিং হয়েছিল, যেখানে অনিল চট্টোপাধ্যায় আর উৎপল দত্তকে কথা বলতে দেখা যায়। মহিম বাবু বাড়ি আছেন? মহিম বাবু! একি হুজুর স্বয়ং এই বৃষ্টির মধ্যে আমাকে ডেকে পাঠালে আমি নিজে। আর সামনে এই যে বড় তিনতলা বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেই আনন্দ আশ্রম ছবির একটা হিট গান শুটিং হয়েছিল, আশা ছিল ভালোবাসা ছিল। আর কৃষ্ণচূড়া গাছটা আর নেই, আয়লা ঝড়ে ওটা নষ্ট হয়ে গেছে। চলে এলাম সন্দেশখালী রাধারানী হাই স্কুল। এটা বহু পুরনো স্কুল। এই সামনে হচ্ছে ফেরিঘাট। এটা হচ্ছে 1959 সন্দেশখালী 1959-এ স্কুলটা চালু হয়েছিল। আচ্ছা, আমরা এবার যাচ্ছি বড় তুষখালী। এই হচ্ছে সন্দেশখালী ফেরিঘাট, লোহার শিকল এগুলো। এই হচ্ছে আকাশ, একটু মেঘলা কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে জেটিঘাটে আসবার রাস্তা। সত্যি মানে একটা ভালো জায়গা। আমরা এই যে সন্দেশখালীতে শুটিং হয়েছিল, অরিজিনাল যে লঞ্চ সেটা এখন আর নেই। বিশ্বপ্রেম আর লোককৃষ্টি বলে দুটো লঞ্চ ছিল আর কি। নৌকোতায় উঠছি, আমরা তো আছি। তো বিশ্বপ্রেম বলে যে লঞ্চটা ছিল সেটা বড় লঞ্চ ছিল, লোককৃষ্টি ছিল ছোট লঞ্চ। এখানে একজন স্থানীয় একজন মানুষের কাছ থেকে এটা জানতে পারলাম, মানে অরিজিনাল লঞ্চ আর নেই। এখন এমনি অমানুষ নামে একটা লঞ্চ আছে, সেটা এখন আছে নেবুখালীতে, তো সেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এখানে ম্যাক্সিমাম লঞ্চগুলি পুলিশের লঞ্চ, তো সেগুলো রাখা যাচ্ছে না, মানে ছবিতে দেওয়া যাবে। সন্দেশখালী ফেরিঘাট ছেড়ে আমরা যাচ্ছি বড় তুষখালী। আচ্ছা, এইটা আসছে ছোট তুষখালী, কিন্তু আমরা এখন যাব বড় তুষখালীতে। এই জল পরিবহন যে কতটা জনপ্রিয় এই সুন্দরবন অঞ্চলে, এগুলোই তার প্রমাণ। মানে এখানে ফেরিটাই ভরসা পারাপারের জন্য, এক দ্বীপ থেকে আর এক দ্বীপে, এক স্থান থেকে আর এক স্থানে। এই যেমন আমাদের বোট এই ছোট তুষখালী ছেড়ে এখন চলে যাচ্ছে এই রায়মঙ্গল নদী। তো রায়মঙ্গল এই সামনে আরো এগিয়ে গেলে বিদ্যাধরী, আর অনেকে আবার কলাগাছিও বলছে। আমরা পৌঁছে গেলাম বড় তুষখালীতে। এই বড় তুষখালীতে সবাই নামছে। এই হচ্ছে বড় তুষখালী জেটিঘাট। সামান্য একটু ঝুঁকি থাকেই এই ধরনের নদী পারাপারে, কিন্তু এটাই এখানকার লোকদের, মানুষদের এইভাবেই পারাপার করতে হয়। এইভাবে পারাপার করে খুব ভালোও লাগছে আমার। এই হচ্ছে বড় তুষখালী ফেরিঘাট লেখা রয়েছে। এখানে টিকিট কাউন্টার, সময় কোনো ঠিক নেই। যে কোনো ফেরিঘাটের সামনেই দেখছি সুন্দর বসবার জায়গা, মানে রেস্ট নেওয়ার জায়গা। এখানে আর এই হচ্ছে বেরোলি, বিভিন্ন দোকান এখানে। সবই সুন্দরবনের এক একটা আইল্যান্ড। এখানে একটা দেখছি মন্দির আছে। সুন্দরবনের এলাকার গ্রাম্য জীবনের চিত্র এখানে দেখা যায়। এখানকার মানুষ অনেক কষ্ট করে বাঁচে এবং জীবিকা নির্বাহ করে।
এবং তাদের বিভিন্ন খবরাদি আমরা দেখতে পাই খবরের কাগজে। এখানে দেখুন একটা বাড়ি, পাকা বাড়ি, এটা ভেঙে গেছে বা ভাঙা হচ্ছে। এখানে সব ছোট টিনের চালার ঘর। এখানে দেখুন একটা নৌকা তৈরি হচ্ছে, বড় নৌকা, দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে এরা। আমি একটু ক্লোজ দেখাচ্ছি। তক্তাগুলোকে কি সুন্দর বাইন্ডিং করা হয়েছে। এ দৃশ্য এখানে না এলে না দাদা ভাই পাবেন না। আচ্ছা, এই যে জলে জলে কাঠ, এই যে জলে ভাসছে, তা কাঠগুলো নষ্ট হয়ে যায় না? না ওগুলো পরে চেঞ্জ হয়? মানে এটা কতদিন বাদে বাদে মারা হয়? আমরা এখন যেটা দেখছি নদীতে মাছ ধরার দৃশ্য। দেখুন বিভিন্ন জায়গায় জাল ফেলা আছে। এখানে এক ভাই জাল টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই ভাই জালটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে যাতে মাছ ওর মধ্যে ধরা পড়ে। দেখুন জায়গাটার অবস্থা দেখুন। এগুলো বাগদার মিন, মিন এগুলো যেগুলো চাষ করা হয়, জল থেকে বেছে বেছে তুলছে। এই যে নৌকা তৈরি হচ্ছে, এই নৌকার তক্তা বেঁকানোর জন্য এই ধরনের সিস্টেম করা আছে। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে শ্মশানকালী কাটাম। এই শ্মশানকালী পুজো হয় এখানে। এই দৃশ্যটা খুব অসাধারণ। দেখুন একসঙ্গে নৌকো, জেটি, ওখানে জেটি, ওখান থেকে নৌকো ছাড়ছে। এই আমরা এই সোজা এগিয়ে চলেছি, আমরা এই নদীর পাড় ধরে এগিয়ে চলেছি। আর দেখুন এই বাড়িটার ছাদে সুন্দর করে মানে গাছ লাগিয়েছে। আর এই হচ্ছে নদীর ধার ধরে বাঁধ দিয়ে এগিয়ে চলা। সব একটা সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আর কি, মানে সুন্দর, মানে মানে এক কথা প্রকৃতি ঢেলে সাজিয়ে দিয়েছে। মানে অ্যাটলিস্ট আমরা যারা শহরের লোকেরা এখানে এসে দেখবো তাদের কাছে। এখানে ছোট ছোট পুকুর মাছ চাষের জন্য। এখানে নৌকো, নৌকোতে ভর্তি একদম। দেখুন এই সুন্দর ল্যান্ডস্কেপটা দেখুন, কি সুন্দর, নৌকায় ভর্তি। নদীটা দেখুন ওইদিকে টার্ন নিয়েছে এবং পুরোটাই দেখছি যে সবকটাতেই বোট, হয় লোকজন পারাপার করার জন্য কিংবা মাছ ধরার জন্য। হ্যাঁ, এই সোজা রাস্তা ধরে আরো ভেতরে যাওয়া যায়। তাই দেখুন এটা অসাধারণ ভিউ পয়েন্ট বা অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর এখানে দাঁড়িয়ে মনে হয় যেন প্রকৃতির গান শুনছি আর কি। আর এই যখন জলগুলো বয়ে যাচ্ছে সেটা দেখতে আরো ভালো লাগছে। ওদিকে নদীর পাড় ভাঙছে এক এক করে। এই সাইডটাতেও একটা নৌকো যাচ্ছে সামনে দিয়ে। এও মাছ ধরার জন্য দেখছেন জাল, সাইডে জাল লাগানো আছে, নৌকো, সব মাছ ধরার নৌকো। সুন্দরবনের মানুষের এক কঠিন বাস্তব জীবন। এই যে নদী পথে দেখুন গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে। দেখুন কিভাবে বসে আছে। বড় তুষখালী থেকে আমরা এগিয়ে চলেছি এবার ছোট তুষখালীর দিকে। বড় তুষখালী থেকে ছোট দিকে আগাচ্ছে। এই আসছে সামনে ছোট তুষখালী। মানে আজকে সারাদিন
স্থলপথ আর নদীপথ দুভাবেই আমরা ঘুরে বেড়ালাম। ফেরিঘাট এবার এই নৌকাটা চলে যাবে অন্যদিকে, আর এই একটা ছোট্ট জেটি আর কি। এই সামনেটা প্রচুর দেখুন মাছের জাল লাগিয়েছে মাছ ধরার জন্য। এইখানে এইভাবে নদী ভাঙন রোধ করার জন্য বাঁধটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই জেটি ঘাটের পাশে যেমন বসবার জায়গা আছে, এটা লেখা আছে ভাঙা তুষখালী ফেরিঘাট। আর এটাই ছোট কলাগাজী নদীর ওপর এই ভাঙা তুষখালী ফেরিঘাট। এখানে দেখুন একটা ভাঙা নৌকো, এখানে সব বাচ্চারা খেলছে নদীর পাশে, সুন্দর চওড়া পারে। আর এই হচ্ছে গ্রামীণ দৃশ্যাবলী, গ্রামের ঘর। এখানে একটা মন্দির আছে, বসে দেখতে হচ্ছে একটা রথ দেখতে পাচ্ছি। এই ছোট 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 সব ঘর, একটা রথের স্ট্রাকচার। আষাঢ় মাসে রথযাত্রার সময় এই রথ নিয়ে এখানে বার হয় সবাই। আর এই হচ্ছে বাড়িঘর দূর, এই ছোট ছোট ডোবা মতো। আর এখানে এই মন্দিরে আমরা যাচ্ছি, এটা বাড়ির মধ্যে মন্দির। এই বাড়ির মধ্যে সিঁড়ি, এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখুন মাটির ঘর, ছোট ছোট মাটির দালান, এইসব ঘর এখানকার। আর এই হচ্ছে সত্যনারায়ণ মনসা মন্দির, 2024 সাল। এখানে বাড়ির পাশে সুন্দর গাছ টাছ লাগানো আছে। এই সুন্দর, খুব সুন্দর মন্দির, 3 রত্ন বিশিষ্ট গ্রহ মা মনসা। পয়সা দেয় না। না বলছি এখানে বড় মাসিদের হচ্ছে এই যে মেজে ছেলে খেটে করেছে, ওই সেজে ছেলেটা খেটে খেটে করছে, ওর নামটা ছিল। এখানে 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 মানুষজন কি কাজকর্ম করে? আমাদের ছেলেরা তো বাইরে কেরালায়, তামিলনাড়ু এইসব আচ্ছা, দিকে আচ্ছা। কাজ করে বেড়ায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সঙ্গে তুলে দেয়। এখানকার বেশিরভাগ লোকজনেই যারা রোজগারে, তারা সবাই বাইরে কাজ করে, কেউ কলকাতা, কেউ অত রাজ্যেরই বাইরে। তো ওই আসেইনি মনে হয়। জল বর্ষাকালে নাকি জল উঠে যায় এইসব বাড়িঘর করতে। ওই যে চিংড়ি মাছের, চিংড়ির বাচ্চা বলা উচিত না, মিন বলছি আমরা। এই জমিন কি গলদা চিংড়ি না বাগদা? এই দাদাভাই দেখালো চিংড়ি মাছের মিন, দাদাভাই আর দিদিভাই তুলছে। আচ্ছা 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 আচ্ছা, এই যে এখান থেকেই সব মাছ ধরছে, সব জায়গায় জায়গায় সব চিংড়ির মিন ধরছে। আকাশে মেঘের ঘনঘটা, পুরো মেঘের ঘনঘটা আকাশে। আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সাংঘাতিক পরিস্থিতি হতে যাচ্ছে যদি বৃষ্টি আসে। নদীর পাড়ে বোটগুলো এইভাবে দাঁড়িয়ে আছে, দেখুন ভাঙাচোরা বোট। এখানেও নদীর পাড়ে ঘর। এটা কি জল দাদা? গঙ্গার জল নিয়ে এলেন উনি। দেখুন কাঁটা তারে বেড়া দিয়ে ঘিরে রেখেছে এখানটা। এই হচ্ছে ভাঙাচোরা রাস্তা। এখানে একটা ছোটখাটো জেটি, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টর অফ ফরেস্ট, অফিস অফ দ্য ফরেস্ট রেঞ্জ অফিসার, রামপুরা। দেখুন এরা ওই চিংড়ির মিন দেখা যাচ্ছে, চিংড়ির মিন মিনিটা দেখাতে বাসনে করে মেয়ে ওটা দেখা যাচ্ছে তো, এগুলো বাগদা, ওই ছোট ছোট গুলো না? আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা একদমই ভাঙা। তখন যে রাস্তা দিয়ে হাঁটছিলাম তার চেয়েও খারাপ অবস্থা। রাস্তা বলবো না, বাঁধই বলবো। স্থানীয় মানুষদের কাছে জানা যায় যে দূরে যে সাদা লাল কটেজটি দেখা যাচ্ছে, সেখানেই এই অমানুষ সিনেমার শুটিংয়ের অফিস ঘর ছিল। যতগুলো ফরেস্টের এটা বেশ খানিকটা বড়।
ভেতরে যে কটেজটি দেখতে পাচ্ছেন সেখানেই অমানুষ সিনেমার এই সিনটি শুটিং হয়েছিল। আরে কাজটা তো সালা দিয়ে দিল রে। এই যে বাগদার দেখা যাচ্ছে, ভালো বই যাচ্ছে। হ্যাঁ ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাঁচটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ। এখানে অনেকেরই জীবিকা এই মাছ ধরা, এই সব মাছ ধরছে, মিনগুলো ধরে বাগদার মিন, পরে অন্য জায়গায় এগুলো আবার চাষ করে বড় করবে। আকাশটা পুরো কালো হয়ে এসছে, তার মধ্যে দেখুন এরা মিন ধরছে। আর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, দেখুন নদী আর নদী। সুন্দরবনে নদীমাতৃক জীবন, এখানকার রাস্তাটা একটু ভালো। সব চিংড়ি মাছ ঘুরে যাচ্ছে। এই দিদিভাই সামনে একজন বসে আছে, উনি বললেন 1000 মিন ধরলে 300 টাকা পাওয়া যায়। দিদিভাই এখানে বসে বসে এরকম মিন ধরছে। এখানে প্রচুর হাঁস, ছোট ছোট, এখানে একসঙ্গে প্রচুর নৌকো, সবাই ওই বাগদা মাছ ধরছে নাকি, বাগদার বাচ্চা মিন ধরছে। এখানে দাদাভাইরাও করছে এরকম। হ্যাঁ মিন বাগদা। কত দেয়? 1000-এ 300 টাকা? 300 টাকা হাজার। 300 টাকা হাজার। আর এগুলো চাষ হয় কোথায়? এগুলো বড় হয় কোথায়? বড় বড় ফিশারি, ও ফেরিতে গিয়ে ওরা ছেড়ে দেয়। ছেড়ে বড় হবে ওই আপনারা যে 1000 করে ছেড়ে দিচ্ছেন। এটা একটা নদীর ধারে বসবাসের জায়গা। দেখুন ছোট ছোট সব কুড়েঘর টাইপের বাড়ি, পাকা বাড়িও আছে। এখানে এই একটা বড় কথা, ইলেকট্রিসিটি আছে, কিন্তু ঝড় হলে তো ইলেকট্রিসিটি না থাকবার সময় বেশি। এটা হচ্ছে রামপুর নদীর ওপর আজিজার ফেরিঘাট। নৌকো ভর্তি হয়ে গেছে, আমরা উঠে বললাম আজিজুর ফেরিঘাট থেকে। আমরা ফিরে যাচ্ছি আবার ধামাখালিতে। এই আমাদের বোট পৌঁছে গেল। নামাওটা টাকা একটু শক্তকর ব্যাপার আর কি, তাহলে এমনি সবই ঠিক আছে। বৃষ্টি নেমে পড়েছে, বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টিও শুরু হয়ে গেল, বৃষ্টিও পেয়ে গেল। ধামাখালি ফেরিঘাট থেকে আমরা এবার বাসে উঠে পড়ছি। তো এখানেই শেষ হলো আজকের দিনের ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। বাসে উঠে গেলাম। এই বাসে বসে বললাম বৃষ্টি দিয়ে শেষ হলো আমাদের ভ্রমণ পর্ব।